দারুণ একটা স্পিড রান দেখতে কার না ভালো লাগে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা এপিফ্যানি মাস্টারের এমন একটা আইকনিক এপিসোডে ডুব দেব যেখানে কাল্টিভেশন মেকানিক্স আর পাওয়ার স্কেলিং একেবারে অন্য লেভেলে চলে গেছে। এই পর্বে আমরা শুধু শক্তির কোনো সাধারণ প্রদর্শন দেখব না, বরং এর পেছনে লুকিয়ে থাকা দারুণ সব কৌশল আর সিস্টেমের চমৎকার নিয়মের খেলা দেখব। চলুন দেখি কিভাবে একদম সাধারণ একটা দিন এই সিরিজের অন্যতম সেরা পাওয়ার আপ ইভেন্টে পরিণত হয়। একটু ভাবুন তো যে ড্র্যাগন র্যাঙ্কিং লিস্টের সামান্য একটু ওপরে উঠতে সাধারণ কাল্টিভেটরদের বছরের পর বছর ঘাম ঝরাতে হয়, সেই পুরো লিস্টটা যদি কেউ স্রেফ একদিনেই জয় করে ফেলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র একদিনে আমাদের মূল চরিত্র একটা অবিশ্বাস্য স্পিড রানের মাধ্যমে সবার সব হিসাব নিকাশ একেবারে উল্টে দেয়। এই অসম্ভব মনে হওয়া কাজটা সে কিভাবে করল, সেটাই আমাদের আজকের মূল আলোচনার বিষয়। আচ্ছা, চলুন একদম গোড়ায় যাওয়া যাক। এই যে এত তাড়াহুড়ো, এর পেছনের আসল মোটিভেশনটা কি? সহজ উত্তর, এপিফ্যানি পয়েন্টস। ক্যাল্টিভেশন জগতে এটা স্রেফ কোনো সাধারণ কারেন্সি নয়, বরং টিকে থাকার আর দ্রুত এগিয়ে যাওয়ার আসল জ্বালানি বলতে পারেন। সিস্টেমগুলো কিভাবে পুরস্কারের লোভ দেখিয়ে মানুষকে দিয়ে অসাধ্য সাধন করিয়ে নেয়, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। এই পয়েন্টগুলো ছাড়া তার ক্যাল্টিভেশনের চাকা একদম জ্যাম হয়ে আছে, আর তাই যে কোনো মূল্যে সিস্টেমের দেওয়াই কঠিন মিশনগুলো তাকে পার করতেই হবে। আর সিস্টেমের এই পুরস্কারের কাঠামোটাও কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। খেয়াল করুন, প্রথম 50-এ বা টপ 50-তে ঢুকলে পাবেন মাত্র 1 পয়েন্ট, টপ 10-এ গেলে 3 পয়েন্ট। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে একদম শীর্ষে। র্যাঙ্ক 1 হতে পারলে সোজা 10 পয়েন্টের বিশাল জ্যাকপট। একটা সাধারণ টুর্নামেন্ট কিভাবে মুহূর্তের মধ্যে একটা হাই স্টেক্স গেমে বদলে যায়, যেখানে প্রতি পদক্ষেপে ঝুঁকি আর পুরস্কার চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, এটা দেখলে বেশ অবাকই হতে হয়। তো এই হাই ভোল্টেজ লড়াইটা আসলে হচ্ছে কোথায়? ফুলিং আমাদের পরিচয় করিয়ে দেয় ম্যাজিক টাওয়ারের সাথে। এটা বিশাল আকাশচুম্বী এক টুর্নামেন্ট আরেনা, আউটার ডিসাইপলদের জন্য নিজেদের প্রমাণ করার এবং কাল্টিভেশনের দারুণ সব সম্পদ জিতে নেওয়ার চূড়ান্ত পরীক্ষা ক্ষেত্র হলো এই টাওয়ার। আর এই ভয়ঙ্কর টাওয়ারের ভেতরেই ড্র্যাগন র্যাঙ্কিং লিস্টের আসল অবস্থান নির্ধারিত হয়। টাওয়ারের বাইরে বিশাল দুটো ট্যাবলেট আছে, যেগুলো মূলত প্রতিযোগীদের মাপকাঠি হিসেবে কাজ করে। হোয়াইট স্টোন বা সাদা ট্যাবলেটটা মাপে আপনার কম্ব্যাট স্কিল বা লড়াইয়ের টেকনিক, আর ব্ল্যাক বা কালো ট্যাবলেটটা দেখে আপনার বডি রিফাইনিং, অর্থাৎ শারীরিক সক্ষমতা। মানে শুধু অন্ধের মতো গায়ের জোর খাটালে এখানে পার পাওয়া যাবে না, ব্রেন আর মাসেলের এক দারুণ ব্যালেন্স লাগবে। টাওয়ারে সফল হতে হলে এই দুটোতেই আপনাকে বস হতে হবে। কিন্তু টাওয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং আর জিনিয়াস ব্যাপারটা কি জানেন? ফ্যান্টম ক্লোন। ভেতরে আপনাকে নিজের আসল শরীর নিয়ে রক্তাক্ত হতে হবে না, আপনার হয়ে লড়বে এই অবতারগুলো। মানে ফিজিক্যাল ইঞ্জুরির কোনো টেনশন নেই। আর সবচেয়ে দারুণ রুলস হলো, কেউ যদি কিউআই গ্যাদারিং লেভেলে পৌঁছে যায়, তবে তার পুরনো বডি রিফাইনিং স্টেজের ক্লোনটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এর ফলে টাওয়ারের পাওয়ার স্কেলিং সবসময় একদম পারফেক্ট আর আপ টু ডেট থাকে। অবশ্য প্রতিপক্ষ ফ্যান্টম বা ক্লোন বলে তাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। পুলিংয়ের কথাটা একটু মনে করে দেখুন। পুরো বডি রিফাইনিং স্টেজের ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল ছিলেন এই সেক্টর ফাউন্ডার, আর তিনি একমাত্র ব্যক্তি যিনি ইমমর্টাল ওয়ার্ল্ডে পৌঁছাতে পেরেছিলেন। টাওয়ারের ভেতরে এই কিংবদন্তির রেখে যাওয়া ক্লোনটা সবার জন্য এমন একটা বেঞ্চমার্ক সেট করে দেয়, যেখানে কাউকে বিন্দুমাত্র অবমূল্যায়ন করা মানে নিজের বিপদ ডেকে আনা। টাওয়ারের ভেতরের সিস্টেমটাও কিন্তু পুরোপুরি অটোমেটেড। কোনো রেফারি বা বিচারকের ঝামেলা নেই, সব কন্ট্রোল করে ফ্যান্টম স্পিরিট। ভেতরে ঢোকার সাথে সাথেই এই স্বয়ংক্রিয় স্পিরিট আপনাকে একটুও সময় নষ্ট করতে না দিয়ে সোজা অ্যাকশনে নিয়ে যাবে, প্রথম প্রতিপক্ষকে একেবারে সামনে দাঁড় করিয়ে দেবে। গল্পের স্পিচটাকে এই মেকানিকটা দারুণভাবে ধরে রাখে। তো আসল পয়েন্টে আসা যাক। শুরুতেই সামনে দাঁড়ায় এক বিশাল পাহাড়, র্যাঙ্ক 100-এর ক্লোন, আর এর পাওয়ার লেভেল প্রায় কিউআই গ্যাদারিংয়ের কাছাকাছি। শুরুতেই এমন একটা ধাক্কা, মানে সামনের রাস্তাটা যে কতটা এবড়োখেবড়ো হতে যাচ্ছে সেটা বেশ ভালোই বোঝা যায়। জাস্ট একটু ইম্যাজিন করুন, এই র্যাঙ্ক 100 ক্লোনের এক একটা ঘুষির পাওয়ার হচ্ছে পাক্কা 2 লাখ। সাধারণ ডিসাইপলদের তো এমনিতেই উড়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার কি করল? কোনো রকম সিরিয়াসনেস ছাড়াই খুব ক্যাজুয়ালি সেই আক্রমণ এড়িয়ে গেল এবং স্রেফ একটা আঘাতেই এই বিশাল পাওয়ারের প্রতিপক্ষকে নকআউট করে দিল। লিটারালি মাত্র এক আঘাতে। তবে র্যাঙ্ক 100 তো আর তার আসল টার্গেট নয়, তাকে তো সিস্টেমের ওই পয়েন্টগুলো গিলতে হবে। তাই এক মুহূর্ত না ভেবে সে ফ্যান্টম স্পিরিটকে সোজা অর্ডার দেয় র্যাঙ্ক 50 ক্লোনকে সামনে আনতে। সে যে এখানে স্রেফ লড়তে আসেনি, বরং পুরো সিস্টেমটাকে হ্যাক করে নিজের ফায়দা লুটতে এসেছে, তার এই গেমিফাইড মাইন্ডসেট থেকেই সেটা একদম ক্লিয়ার হয়ে যায়। র্যাঙ্ক 50 ক্লোনটা আগের চেয়েও ভয়ঙ্কর, এর ঘুষির পাওয়ার 3 লাখ। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? এত বড় একটা নাম্বার দেখেও আমাদের ক্যারেক্টার রীতিমতো হতাশ, কারণ 3 লাখ হোক বা যাই হোক, তার নিজের অরিজিনাল পাওয়ারের কাছে এগুলো জাস্ট নস্যি। যথারীতি একেও সে খুব ইজিলি হাওয়ায় উড়িয়ে দেয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল পাগলামি। র্যাঙ্ক 100 থেকে চোখের পলকে 50, এরপর সোজা সেরা 10-এ, আর থামে গিয়ে একেবারে র্যাঙ্ক 3-এ। ভাবা যায়? কোনো লম্বা স্ট্রাগল নেই,
কোনো ক্লান্তি নেই, শুধু একের পর এক রেকর্ড ভাঙার এক অদ্ভুত আর বিস্ফোরক স্পিড রান। এক লাফে পুরো টাওয়ারের হিসাব নিকাশ পাল্টে দেয় সে। ভেতরে যখন এই ধ্বংসলীলা চলছে, বাইরের দর্শকদের অবস্থা তখন দেখার মতো। সবাই অবিশ্বাসে রীতিমতো হয়ে গেছে। শাওলিন নিজের র্যাঙ্ক 100-এ হেরে গেলেও নিজের সিনিয়রেরই পারফরমেন্স দেখে সে আনন্দে আত্মহারা। এমনকি যে লোকটা আসল র্যাঙ্ক 3, সেও কোনো ঝামেলা ছাড়াই নিজের হার মেনে নেয়। স্রেফ পাওয়ারের জোরে এতটা রেসপেক্ট আদায় করে নেওয়া চারটিখানি কথা নয়। এদিকে সিস্টেমও কথা রেখেছে। র্যাঙ্ক 3-এ পৌঁছানোর সাথে সাথে 30টি এফিপ্যান পয়েন্ট পকেটে ঢুকে গেছে, কিন্তু তার আসল নজর তো ওই জ্যাকপটে। যে কোনো মূল্যে সেরা আসনটা চাই, আর একদম চূড়োয় বসে থাকা ওই 10 পয়েন্টের রিওয়ার্ডটা চাই। কিন্তু ফাইনাল বস তো এত সহজে হার মানবে না। র্যাঙ্ক 1-এর সিংহাসনে যে দুর্ভেদ্য দেয়াল হয়ে বসে আছে, তার নাম চুন ইউ। বছরের পর বছর ধরে ড্র্যাগন র্যাঙ্কিং লিস্টের টপ পজিশনটা সে একাই ধরে রেখেছে। আর সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটা কি জানেন? এই আনবিটেবল চ্যাম্পিয়ন আসলে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। এই চমকটা শুধু দর্শকদের জন্যই নয়, আমাদের প্রোটাগনিস্টের জন্য বেশ বড় একটা ধাক্কা ছিল। আর গেমটা পুরো ঘুরে যায় ঠিক এইখানে। চুন ইউ সরাসরি একটা বাজি ধরে বসে। যদি কেউ তার এই ফ্যান্টম ক্লোনকে হারাতে পারে, তাহলে শুধু পয়েন্ট বা র্যাঙ্ক নয়, স্বয়ং চুন ইউয়ের রিয়েল বডি আজীবন তার অনুসারী বা ফলোয়ার হয়ে থাকবে। বুঝতেই পারছেন স্টেক্স এক লাফে কোথায় গিয়ে ঠেকল। এটা এখন আর শুধু পয়েন্টের খেলা নেই, এটা হয়ে দাঁড়িয়েছে সম্মান আর এক লেজেন্ডারি ফলোয়ার জেতার এক বিশাল ইভেন্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন একজন আনবিটেবল চ্যাম্পিয়ন আর এত বিশাল একটা বাজির সামনে দাঁড়িয়ে সে কি পারবে এই চূড়ান্ত শক্তির পার্থক্য ঘুচিয়ে স্পিডরানটা সাকসেসফুলি শেষ করতে? র্যাঙ্ক 1 কি তার হবে, নাকি ওভার কনফিডেন্সের জন্য এখানেই তাকে থামতে হবে? সত্যি বলতে এই শ্বাসরুদ্ধকর ক্লিফ হ্যাঙ্গারটা জাস্ট ব্রিলিয়েন্ট। পরের লড়াই কি হতে যাচ্ছে সেটা জানার জন্য এখন আর তর্স হচ্ছে না, তাই না?